হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রন্ধনশৈলীতে স্বাগতম। ভিউয়ার্স, রন্ধনশৈলী মনে করে রান্নাবান্না শুধু দৈনন্দিন কাজ নয়, বরং রান্না হচ্ছে একটি দুর্দান্ত শিল্পকর্ম। সেই বিশ্বাস থেকেই রন্ধনশৈলী আপনাদের সামনে রান্নাবান্নার কিছু নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হচ্ছে। ভিউয়ার্স, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন রান্নার মূল রেসিপিতে। আজ আলু পরোটার রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। ভিউয়ার্স, শুরুতেই আমি কিছু আলু সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আলুগুলো এভাবে খুব সুন্দর করে কষলে কষলে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিবেন আর বেল বাটন প্রেস করে দিয়ে আপনাদের মূল্যবান মতামত দিয়ে আমাদের পাশে থাকবেন, যাতে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হতে পারি। আপনাদের সহযোগিতাই আমার সাফল্যের চাবিকাঠি। এরপরে একটা কড়াইয়ে আমি কিছু পানি নিয়ে নিলাম, সাথে ধুয়ে রাখা পরিষ্কার আলুগুলো দিয়ে দিলাম। এবার পাতিলটা চুলায় বসিয়ে দিলাম, চুলাটা ধরিয়ে দিলাম। আলুগুলো খুব সুন্দর করে সিদ্ধ করে নিতে হবে। বেশ কিছু সময় জাল করার পরে একটা কাঁটা চামচ দিয়ে আলুগুলো একটু খুঁচে দেখতে হবে যে আলুগুলো সিদ্ধ হয়েছে কি না। এই আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার সুন্দর করে আমি ছোলাগুলো ছিলে নিব। এবার আলুগুলো হাত দিয়ে না চটকে আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। আলুটা যখন ভর্তা বানাবো তখন আলুর ভিতরে যেন কোনো রকম শক্ত শক্ত দানা না থাকে। এবার গ্রেট করা আলুগুলো এক সাইডে রেখে দিচ্ছি। এবার ময়দা দিয়ে একটা ডো তৈরি করে নিব। শুরুতেই ময়দাটাকে 1 টেবিল চামচ পরিমাণ ঘি ও সামান্য লবণ দিয়ে মেখে নিচ্ছি। ময়দার সাথে কিছু কুসুম গরম পানি অল্প অল্প করে মিলিয়ে একটা শক্তও না আবার নরমও না এমন একটা ডো তৈরি করে নিব। ময়দার ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার গ্রেট করা আলুটাকে ভর্তা করে নিব। শুরুতেই আলুর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এরপর ধনে পাতা কুচি ও পুদিনা পাতা কুচি, এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা, দিলাম কসুরি মেথি, দিলাম কাঁচামরিচ কুচি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। ভিউয়ার্স, আমার রন্ধনশৈলী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সবশেষে স্বাদ মতো লবণ দিব। লবণ দিয়ে আমি ভর্তাটা খুব সুন্দর করে মেখে নিচ্ছি। ভর্তা মাখা হয়ে গেছে। এবার ময়দার ডোয়ের সাথে আমি ভর্তাগুলো খুব সুন্দর করে মিলিয়ে নিব। ময়দার সাথে আলু ভর্তাটা খুব ভালোভাবে মিলিয়ে নিতে হবে। এবার আলু ভর্তা ও ময়দার ডো একসাথে ভালোভাবে মিলিয়ে আরেকটি ডো তৈরি করে নিব। এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা ডিম ভেঙে, যাতে পরোটাটা নরম এবং আরও স্বাদ বেড়ে যায়। এবার এই ডোটাকে পরোটা বানানোর জন্য বড় বড় করে কটা লেচি কেটে নিব। একটা লেচি আমি নিয়ে নিলাম পরোটা বানানোর জন্য। এখানে আমি একটু ময়দা মেখে পরোটাটা বেলে নিচ্ছি। এভাবে পরোটাটা ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিতে হবে। যেহেতু আমি ময়দা আর আলু ভর্তা একসাথে মিলিয়েছি, তাই এখান থেকে পুর বের হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। পরোটাটা বেশি পাতলাও হবে না, আবার মোটাও হবে না, ঠিক এরকম হবে। এবার একটা ফ্রাই প্যানে করে আমি পরোটাটা ভেজে নিচ্ছি। পরোটার দুটো পাশ হালকা করে ভেজে পরোটার এক পাশে ঘি মাখিয়ে দিলাম। এবার উল্টে পরোটার অপর পাশটাও আমি ঘি মেখে দিলাম। এরপর উল্টে পাল্টে পরোটাটা একটু সুন্দর করে ভেজে নিতে হবে। ভিউয়ার্স, এখানে ঘি না দিয়ে তেলও দেওয়া যাবে, কিন্তু ঘিয়ের স্বাদ আর তেলের স্বাদ তো এক হবে না। ঘি দিয়ে ভাজলে তো পরোটাটা একটু বেশি টেস্টি হবে। এভাবে সবগুলো পরোটাই ভেজে নিলাম। দেখেন কতটা লোভনীয় লাগছে। সবার কাছে অনুরোধ রইল, এভাবে একবার পরোটা বানিয়ে খেয়ে দেখবেন। ধন্যবাদ।